নমস্কার সকলকে, প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির একটা মজাদার নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনারা ঝটপট এই মতো একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে আমি সুজির বলের ভেতরে দেওয়া যে পুরটা সেটি বানিয়ে নেব। এই পুরটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানে প্রায় 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টুকরো কাঁচা লঙ্কা আর কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা আলু। এরপর এতে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু মিক্স মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কস্তুরি মেথি আর আগে কিছুটা ভেজে রেখেছিলাম বাদাম, সেই বাদামগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। সুজির বোলের ভেতরে দেওয়ার জন্য পুর একেবারে রেডি। এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের একটু কম জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সুজি। জল ফুটে ওঠার আগেই আমি সুজিটি ধীরে ধীরে ঢেলে এইভাবে নাড়তে থাকবো যাতে ঢেলা পাকিয়ে না যায়। কিছুক্ষণ পরেই দেখবেন সুজি এইভাবে শুকিয়ে এসছে। কড়াই থেকে যখন ছেড়ে আসবে এবং একটা ডোয়ের মতো তৈরি হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আটা আমরা যেভাবে মাখি সেইভাবে মেখে একটা মোলায়েম সফট ডো বানিয়ে নিতে হবে। এরপর রুটির আটার মতো ছোট ছোট লেচি কেটে নিতে হবে। গোল গোল করে আমি এইভাবে বাটির মতো বানিয়ে 1 চামচ করে পুর এর মধ্যে ভরে দিয়েছি। এরপর ভালো করে একটু সাবধানে এইভাবে বন্ধ করে দিতে হবে। হাতের সাহায্যে এইভাবে গোল করে মাঝখানটা একটু চেপে দিতে হবে। আমি আরেকটা এইভাবে বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে বাটির মতো করে আলুর পুরটা এর মধ্যে দিয়ে সাবধানে একটু বন্ধ করে দিতে হবে। বন্ধ করার সময় এইভাবে একটু সাবধানে বন্ধ করতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। একই রকমভাবে আমি সমস্ত সুজির বলগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি এটাকে স্টিম করার জন্য। ফুটো করা যে থালাগুলো হয় তার মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি। এরপর একে একে করে আমি সমস্ত সুজির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো স্টিম করলেই এটা হয়ে যাবে। উপরের থেকে একটা থালা আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর এটাকে সাবধানে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যারা তেল খেতে একেবারে পছন্দ করেন না তারা এইভাবেও এটাকে খেতে পারেন। আমি আরেকটু এটাকে টেস্টি বানানোর জন্য উপরের থেকে একটু তাড়কা লাগিয়ে নেব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুটা কারি পাতা, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুজির বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দুই দিকে একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। উপরের থেকে আমি একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি। নামিয়ে নিয়ে সামান্য একটু সস দিয়ে সকাল কিংবা বিকেলের নাস্তা বা ছোটদের টিফিন বক্সেও এটা দিতে পারেন। বাচ্চা থেকে বড় এই নাস্তাটি সবারই ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।